ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করে। তাহলে দেখো কিছু ছবি দেওয়া রয়েছে, আর কিছু সংখ্যা, আর কিছু খালি ঘর। তাহলে এখন আমরা দেখি প্রথম ছবিতে কি দেওয়া রয়েছে। প্রথম ছবিতে কিছু পেন্সিল দেওয়া রয়েছে। তাহলে চলো গণনা করি কয়টি পেন্সিল দেওয়া রয়েছে। 1 2 3 4 5 6 7, 7টি পেন্সিল দেওয়া রয়েছে। এখন দেখো কোথায় 7 সংখ্যাটি রয়েছে। কোথায় কোথায় কোথায়? এই তো এখানে, এখানে 7 সংখ্যাটি দেওয়া রয়েছে। তাহলে আমরা এখন পেন্সিলের সাথে 7 সংখ্যাটি মিল করি। এই তো এভাবে। আচ্ছা, পরে দেখো এখানে কিছু খালি ঘর রয়েছে। তাহলে চলো দেখে নিই কোথায় 7 সংখ্যাটি রয়েছে। কোথায় কোথায়? এই তো দেখো সবার নিচে তাকাও। দেখো 1 2 3 4 5 6 7, 7টি কালীঘর রয়েছে। তাহলে আমরা এখন 7 সংখ্যাটির সাথে কালীঘর কি করব? মিল করব। আচ্ছা, পরে দেখো পরের ছবিটিতে খেয়াল করো কিছু আতা ফল রয়েছে। তাহলে চলো গণনা করি কয়টি আতা ফল। 1 2 3 4 5 6, 6টি আতা ফল রয়েছে। তাহলে এখন দেখো কোথায় 6 সংখ্যাটি রয়েছে। কোথায় খুঁজো? এই তো দেখো সবার উপরে। আচ্ছা, তাহলে এখন আমরা 6 সংখ্যাটির সাথে 6টি আতা ফলের কি করব? দাগ টেনে মিল করব। আচ্ছা, পরে ডান পাশে দেখো কোথায় 6টি খালি ঘর রয়েছে। কোথায় কোথায়? এই তো এখানে। দেখো গণনা করো 1 2 3 4 5 6, 6টি খালি ঘর রয়েছে। এখন আমরা 6 এর সাথে খালি ঘর কি করব? দাগ টেনে মিল করব। আচ্ছা, এইভাবে। এই আচ্ছা, পরে দেখো কিছু ফুল রয়েছে। কয়টি ফুল গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9, 9টি ফুল রয়েছে। তাহলে এখন দেখো কোথায় 9 সংখ্যাটি রয়েছে। গণনা করো। দেখো কোথায়? এই তো এখানে। তাহলে আমরা 9 সংখ্যাটির সাথে 9টি ফুলের কি করব? দাগ টেনে মিল করব। এই তো এভাবে তোমরা তোমাদের বইয়ের মধ্যে দাগ টেনে মিল করবা। আচ্ছা, পরে দেখো কোথায় 9টি কালীঘর রয়েছে। কোথায়? খুঁজো খুঁজো। এই তো এখানে। দেখো গণনা করো। 1 2 3 4 5 6 7 8 9, 9টি কালীঘর রয়েছে। আমরা এখন 9টি কালীঘরের সাথে 9 সংখ্যাটি কি করব? দাগ টেনে মিল করব। তাহলে চলো দাগ টেনে মিল করি। এই তো এইভাবে। আচ্ছা, পরে দেখো পরের ছবিতে কিছু পাতা দেওয়া রয়েছে। চলো আমরা পাতা গণনা করি। 1 2 3 4 5 6 7 8, 8টি পাতা রয়েছে। তাহলে এখন আমরা দেখব কোথায় 8 সংখ্যাটি রয়েছে। কোথায় 8 সংখ্যাটি রয়েছে? এই তো দেখো এখানে, এখানে 8 সংখ্যাটি রয়েছে। তাই এখন আমরা পাতার সাথে 8 সংখ্যাটি দাগ টেনে মিল করব। আচ্ছা, এবার এখন দেখো কালীঘর 8টি করে রয়েছে। কোথায় রয়েছে কালীঘর? 8টি উপরে, সবার উপরে দেখো।
তো গণনা করি 1 2 3 4 5 6 7 8, 8টি কালীঘর রয়েছে। এখন আমরা 8 সংখ্যাটির সাথে 8টি কালীঘর কি করব, দাগ টেনে মিল করব। আচ্ছা, পরে দেখো কিছু গাজরের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা চলো গণনা করি কয়টি গাজর রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি গাজর রয়েছে। তাহলে দেখো কোথায় সংখ্যাটি রয়েছে, এই তো এখানে, এখানে 10 সংখ্যাটি রয়েছে। তার মানে এখন আমরা 10টি গাজরের সাথে 10 সংখ্যাটি দাগ টেনে মিল করব। পরে দেখো কোথায় 10টি কালীঘর রয়েছে, কোথায় কোথায় খুঁজো তোমরা, কোথায়, এই তো এখানে। গণনা করো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি কালীঘর রয়েছে। এখন আমরা 10 সংখ্যাটির সাথে 10টি কালীঘর কি করব, আমরা দাগ টেনে মিল করব। তাহলে চলো দাগ টেনে মিল করি, এই তো এইভাবে। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে দেখা হবে।